কোনো পদার্থে আসক্তি রাখতে নাই। গঙ্গার সমান কোনো তীর্থ নাই, গাভীর সমান কেউ সেব্য নাই, গীতার সমান কোনো শাস্ত্র নাই, গায়ত্রী সমান কোনো মন্ত্র নেই এবং গোবিন্দের সমান কোনো দেবতা নেই। গঙ্গা স্নান, গাভীর সেবা, অর্থ বুঝে গীতার পঠন পাঠন, গায়ত্রী জপ ও গোবিন্দের ধ্যান, এগুলির মধ্যে যে কোনো একটিও নিষ্কাম ভাব এবং শ্রদ্ধাভক্তিপূর্বক করা হলে কল্যাণ হতে পারে। যিনি সত্য, অহিংসা, ক্ষমা, দয়া, সততা, শান্তি, সন্তোষ, সরলতা, তিতিক্ষা, ত্যাগ প্রভৃতি শাস্ত্র ধারণ করে রেখেছেন, কোনো শত্রুই তা বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। আচরণ শুধরানোর মূল কথাই হলো নিজের স্বার্থত্যাগ। মিথ্যা বলা থেকে বাঁচার জন্য যতদূর সম্ভব ভবিষ্যৎবাণী করা উচিত নয়। ভগবত প্রাপ্তির ইচ্ছা ছাড়া মনে কোনো ইচ্ছা রাখতে নাই, কেননা অন্য কোনো ইচ্ছা পোষণ করা হলে তার জন্য পুনরায় জন্ম গ্রহণ করতে হবে। কাজেই ইচ্ছা, বাসনা, কাম, তৃষ্ণা প্রভৃতি সর্বত্রভাবে পরিত্যাগ করা উচিত। বারবার মনকে জিজ্ঞেস করুন, তোমার কি ইচ্ছা বলো, এবং মন হতে যে উত্তর আসে, কোনো কিছুরই ইচ্ছা নেই। এভাবে অভ্যাসের ফলে ইচ্ছার বিনাশ হয়, এগুলি নিশ্চিত উপায়। মহাত্মাগণের হৃদয়ে কোনো প্রকার কোনো ইচ্ছা থাকে না, আমাদেরও সেইরূপ হওয়া উচিত। জগতের কোনো পদার্থের আসক্তি রাখতে নেই, কেননা আসক্তি থাকলে অন্তিম সময়ে তার সংকল্প জাগতে পারে। সংকল্প হলে পুনরায় জন্মাতে হতে হবে। সত্তা ও আসক্তির ফলে যে স্ফুরণ হয় তাহাকে সংকল্প বলা হয়। মহাত্মা পুরুষদের পুনর্জন্ম হয় না, কেননা তাদের হৃদয়ে কোনো প্রকার বিন্দুমাত্রও কোনো সংকল্প থাকে না। প্রারব্ধ অনুযায়ী শুধুমাত্র স্ফুরণ হয়ে থাকে এবং তা সত্তা ও আসক্তির অভাবের ফলেই জন্ম প্রদানকারী হয়। সৎসঙ্গের সার কথা। সবাই ভালো থাকবেন। কথা অমৃত পডকাস্টে সবাই প্রতি রইল অসংখ্য ধন্যবাদ।